তিনি ছিলেন নবীজির সকল গোপন তথ্যের ধারক ও বাহক। উমর রাদিয়াল্লাহু আনহু তার খিলাফতকালে কেউ মারা গেলে ততক্ষণ পর্যন্ত তার জানাজায় যেতে চাইতেন না যতক্ষণ না হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু আনহু সেই জানাজায় অংশগ্রহণ করেন। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু গেলে উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু সেই জানাজায় শরীক হতেন, কারণ তিনি জানতেন মদিনায় মুনাফিকদের নামের তালিকা একমাত্র হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু আনহু এর কাছে সংরক্ষিত আছে। তাই হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু আনহু যদি কারো জানাজায় শরীক হতেন তখন সেটা সুনিশ্চিতভাবে বোঝা যেত মৃত লোকটি মুনাফিক নয়। উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু একবার হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু আনহু এর কাছে গেলেন। তাকে বললেন, হে হুযায়ফা, আমি তোমাকে একটা প্রশ্ন করতে চাই, আগে বলো আমাকে এর উত্তর জানাবে কি না? হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া আমিরুল মুমিনিন, এটা কেমন কথা যে আপনি কিছু জানতে চাইবেন এর আমি উত্তর দেব না? উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বললেন, একমাত্র তুমিই জানো কারা মুনাফিক, তুমি ছাড়া এটা আর কেউ জানে না। আমার জানতে বড্ড ইচ্ছে হচ্ছে তোমার কাছে যে মুনাফিকদের তালিকা আছে সেখানে আমার নাম আছে কি না। যদি থেকে থাকে তাহলে মৃত্যুর আগে নিজেকে সংশোধন করে পরিপূর্ণ মুমিন হয়ে মরতে চাই। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বললেন, জি না, আপনার নাম সেখানে নেই। কি করে উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু এর নাম মুনাফিকদের তালিকায় থাকবে, যিনি দুনিয়াতে জান্নাতের সুসংবাদ পেয়েছেন, যাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফারুক তথা হক বাতিলের পার্থক্যকারী উপাধি দিয়েছেন, যার মর্যাদা বোঝাতে গিয়ে স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার পরে কেউ নবী হলে উমর নবী হতো। এখানে মোরাল অব দ্য স্টোরি হচ্ছে উমর ফারুকের মতো এত বড় সম্মানিত সাহাবী নিফাকির ব্যাপারে নিশ্চিন্ত। আমার কোনো কাজ মুনাফিকদের সাথে মিশে যাচ্ছে না তো? আমার অন্তরে নিফাকি বাসা বাঁধছে না তো? তাহলে আমি, আপনি এবং আমরা কোন পর্যায়ে আছি? আমরা কি এ বিষয়ে আদৌ চিন্তিত? মুনাফিকের প্রকারভেদ। আমরা নিফাক ও মুনাফিকের মোটা দাগে দুই ভাগে ভাগ করতে পারি। এক, বিশ্বাসগত মুনাফিকি। দুই, কর্মগত মুনাফিকি। এক, বিশ্বাসগত মুনাফিকি। বিশ্বাসগত মুনাফিকি হলো মূল কটুপতা বা মেজর হাইপোক্রিসি।